নারীরা 10টি কারণে নামাজ পড়েও তারা জাহান্নামে যাবে। তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ইবাদত বন্দেগী করে, দান সাদাকা করে, পর্দা পুশিদায় থাকে, কিন্তু তারা 10টি কারণে নামাজি হওয়ার পরেও তারা জাহান্নামে যাবে। কারণগুলা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আর এই কারণগুলা অধিকাংশ নারীদের মধ্যে আছে। আমি এক এক করে বলছি, মনোযোগ দিয়ে শুনুন। আর এই কারণগুলা যদি আপনার মধ্যে যদি থাকে, যে মা বোনদের মধ্যে থাকে, আপনি এই কারণগুলা নিজের থেকে সরিয়ে ফেলুন, নতুবা আপনার নামাজ রোজা কোনো কাজে আসবে না, জাহান্নামে যেতে হবে। প্রিয় দিনী ভাই ও বোন, 10টি কারণে নারীরা নামাজ পড়েও জাহান্নামে যাবে। 1 নাম্বার হলো যে নারী অপবিত্র থাকে। যে নারী অপবিত্র থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলছেন আগে শুনুন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ সে নারীকে ভালোবাসেন যে নারী পবিত্র থাকে এবং তওবা করে। যারা তওবা করে পবিত্র থাকে, সে পুরুষ হোক নারী হোক, আল্লাহ তাকে ভালোবাসেন। তো যে নারী পবিত্র থাকে আল্লাহ তাকে ভালোবাসেন। এর বিপরীত হলো যে নারী অপবিত্র থাকে আল্লাহ তাকে ভালোবাসে না। এখন অপবিত্রটা কি আপনাদেরকে বুঝিয়ে বলি। আপনারা হায়েজ প্রত্যেক মাসে আপনাদের হয়। হায়েজ থেকে পবিত্র হওয়ার জন্য আপনাকে ফরজ গোসল করতে হবে। আপনি হায়েজ শেষ হওয়া মাত্র আপনি দেরি করবেন না, কাল বিলম্ব করবেন না, দ্রুত ফরজ গোসল করে পবিত্র হয়ে নেন। আপনি স্বামী স্ত্রী সহবাস করেছেন, অপবিত্র হয়েছেন, সাথে সাথে পবিত্র হয়ে যান। আপনার অজু চলে গেছে, অজুর মাধ্যমে আপনি পবিত্রতা হাসিল করুন। আপনি এমন করে নিজেকে সবসময় পরিষ্কার পবিত্র রাখুন। পরিষ্কার এক জিনিস, পবিত্র এক জিনিস। পরিষ্কার থাকলে পবিত্রতা হয় না, কিন্তু পবিত্র থাকলে আপনি পরিষ্কারও হবেন, পবিত্রও থাকবেন। প্রিয় দিনী ভাই ও বোন, তাহলে 1 নাম্বার হচ্ছে যে কারণে নারীরা মা বোনেরা নামাজ পড়েও তারা জাহান্নামে যাবে। 1 নাম্বার কারণ হলো যারা অপবিত্র থাকে, আল্লাহ তাদেরকে ভালোবাসে না, তাদের প্রতি আল্লাহ রহমত নাজিল করবেন না, আর এই কারণে তারা জাহান্নামে যাবে। 2 নাম্বার হচ্ছে যে নারী অহংকার করে। অহংকার যে নারী করে, টাকার অহংকার, ক্ষমতার অহংকার, বাড়ির অহংকার, গাড়ির অহংকার, ছেলেরা বিভিন্ন ভালো চাকরি বাকরি করে সে অহংকার, সে কোনো রকম যদি যে নারীর ভিতরে অহংকার থাকবে, দাম্ভিকতা থাকবে, তাকাব্বুরি থাকবে, সে নারী নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, হজ করতে পারে, যাকাত দিতে পারে, দান সাদাকা করতে পারে, কিন্তু ওই নারীর কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, ইবাদত বরবাদ হয়ে যাবে। এই কারণে তার নামাজ রোজা থাকার পরেও সে জাহান্নামে যাবে। প্রিয় মা বোনদেরকে বলছি, 3 নাম্বার, যে নারী উপকার করে খোটা দেয়। বিপদে মুসিবতে একজন পড়েছে, বিপদে পড়ে আপনার কাছে সাহায্য চেয়েছে, আপনি বিপদের সময় উপকার করেছেন, টাকা দিয়ে হোক আর বিভিন্ন পন্থায় হোক আপনি উপকার করেছেন, কিন্তু কিছুদিন পরে আপনি মানুষদের কাছে বলে বেড়ান, আমি ওর জন্য এটা করেছি, ওর জন্য ওটা করেছি, এত ত্যাগ করলাম, এই কষ্ট করলাম, আপনি খোটা দেন, তাহলে আপনার উপকারটা কোনো কাজে আসলো না। আর এই খোটা দেওয়ার কারণে এবং আপনি উপকার করে খোটা দেওয়ার কারণে আপনার নামাজ, আপনার ইবাদত, আপনার বন্দিগি সব বাতিল হয়ে যাবে। এই খোটা দেওয়ার কারণে আপনি জাহান্নামী হবেন। প্রিয় দিনী ভাই ও বোন, 3 নাম্বার হচ্ছে গুরুত্বপূর্ণ, যে নারী তার স্বামীকে কষ্ট দেয়। কথায় কষ্ট দেয়, খাবারে কষ্ট দেয়, খেদমতে কষ্ট দেয়, স্বামীকে সন্তুষ্ট রাখে না, অথচ স্বামীর মর্যাদা কেমন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহকে সিজদা দেওয়ার পরে আল্লাহ যদি কাউকে সিজদা দেওয়ার অনুমতি দিতেন, প্রত্যেকটা স্ত্রীকে অনুমতি দিতেন তার স্বামীকে সে যেন সিজদা করে, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না, এজন্য সিজদা কাউকে দেওয়া যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নারীরা জান্নাতে যাওয়া সহজ যদি 4টি কাজ করে। 1 নাম্বার হলো যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে। 2 নাম্বার হচ্ছে রমাদানের রোজা যদি রাখে। 3 নাম্বার হচ্ছে লজ্জাস্থানের হেফাজত যদি করে।
4 নাম্বার হচ্ছে স্বামীর খেদমত যদি করে। এজন্য প্রিয় দিনী ভাই বোন, বিশেষ করে মা বোনদেরকে বলছি, আপনি জান্নাতে যেতে হলে অবশ্যই স্বামীর খেদমত করতে হবে, তাহলে আপনার জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। 4 নাম্বার হচ্ছে 5 নাম্বার হচ্ছে যে নারী ব্রু প্লাক করে। 5 নাম্বার যে নারী ব্রু প্লাক করে, আল্লাহর দেওয়া সুন্দর আছে ব্রু দিলেন, সেটাকে চিকন করে কেটে ব্রু প্লাক করে। যারা কিনা ব্রু প্লাক করে নামাজি হতে পারে, দান সাদাকা করতে পারে, কিন্তু ইবাদত বন্দেগী করার পরেও তারা জাহান্নামে যাবে। 6 নাম্বার হচ্ছে ওই নারী যে নারী এগুলা নামাজ পড়েও জাহান্নামে যাবে। 6 নাম্বার যে নারী শরীরের মধ্যে ট্যাটু আঁকে, শরীরের যেই কোনো অঙ্গে ট্যাটু যারা আঁকবে তার নামাজ হবে না, ইবাদত বন্দেগী হবে না, আল্লাহ তাআলা তার প্রতি নারাজ থাকবেন, তার ইবাদত বন্দেগী কোনো কিছুই কাজে আসবে না। 7 নাম্বার হচ্ছে যে নারী মাথার মধ্যে পরচুল ব্যবহার করে, পরচুল লাগায়, আলগা চুল লাগায় সৌন্দর্য বৃদ্ধির জন্যে, সে নারীর নামাজ ইবাদত বন্দেগী কোনো ইবাদত কবুল হবে না। 8 নাম্বার হচ্ছে যে নারী স্বামীর কাছে কথায় কথায় তালাক চায়, কথায় কথায় তালাক চায়, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় শুধু তালাক চায়। এটা একটি খারাপ একটি অভ্যাস। আপনি স্ত্রী হয়ে স্বামীর কাছে যদি তালাক চান তাহলে আপনার নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল হবে না। আর কথায় কথায় নারীরা, যে নারী স্বামীর কাছে তালাক চায়, তাহলে মনে রাখবেন ওই নারীটা সে ভালো না। আর স্বামীর যদি ভুল ত্রুটি থাকে সেটা তো ভিন্ন বিষয়, ভুলের কারণে বা কোনো অপরাধের কারণে তালাক চায় সেটা ভিন্ন বিষয়, কিন্তু স্বামী যদি ভালো হয়, কোনো দোষ যদি না থাকে, স্বামীর সাথে যদি বারবার যদি তালাক চায় তাহলে ওই নারী ভালো নারী হতে পারে না, ওই নারীর নামাজ রোজা ইবাদত বন্দেগী কোনো কিছুই কবুল হবে না। 9 নাম্বার হচ্ছে চুগলখোর নারী, যে নারী অন্য নারীদের কাছে সমালোচনা করে, একজনের দোষ আরেকজনের কাছে চর্চা করে। একজন মানুষ নাই কিন্তু আরেকজন মহিলার সাথে হোক, মহিলার সাথে অন্য আরেকজন মহিলার দোষ চর্চা করে, গীবত করে, শিকায়াত করে, ওই মহিলার নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল হবে না। 10 নাম্বার হচ্ছে যে নারী মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা অপবাদ দেয়, জেনার অপবাদ দেয়, চুরির অপবাদ দেয়, বিভিন্ন বিষয়ে অপবাদ দেয়। এজন্য বিভিন্ন বিষয় অপবাদ দেওয়ার কারণে সে নারী নামাজ পড়েও জাহান্নামে যাবে। নারীরা সাবধান হয়ে যান, এই 10টি ভুল মারাত্মক ভুল। এই 10টি ভুলের কারণে আপনি 5 ওয়াক্ত নামাজ কষ্ট করে পড়েন, রোজা রাখেন, হজে গিয়েছেন, যাকাত দেন, কিন্তু এই 10টি ভুলের কারণে আপনি নামাজ পড়লেও কোনো কাজে আসবে না, আপনি নামাজি হওয়া সত্ত্বেও আপনাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মা বোনদেরকে এই 10টি গুনাহ 10টি কারণ থেকে বেঁচে থাকার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।